এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে শ্রাবণী মাসের প্রথম সোমবার, তাই আজকে আমরা আমাদের বাড়ির পাশে গোপীনাথ বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠা হয়েছে, ওখানে হ্যাঁ প্যান্টটা পরি দাও। তাই ওখানে আমরা যাব এখন শিবের মাথায় জল ঢালতে। সকাল থেকে না খেয়ে আছি, তো সেখানেই যাব, রেডি হয়ে নিয়েছি। আর আমার মেয়ে এখানে রেডি হচ্ছে। এই দেখো আমরা এখন শিব ঠাকুরের মধ্যে জল ঢালতে যাচ্ছি। আমার চোনা দেখছি, মা তো হেসে দাও, হেসে দাও, হাঁচু হাঁচু হাঁচু। ভ্যাবলা হয়ে গেছে, ও ভিডিও করা দেখলেই ভ্যাবলা হয়ে যায়। চলো চলো চলো। এবার মা আমরা কোথায় যাচ্ছি মা? এই দেখো আমরা ঠাকুর বাড়ি চলে এসছি। এই দেখো, চলো চলো চলো, তাতে জল ঢেলে ফেলি, এসো। এখনো পর্যন্ত ভিড়টা একটু কমই আছে, আমরা প্রায় অনেকটাই সকালে এসেছি। সকাল থেকে খুব আওয়াজ পাওয়া যাচ্ছিল, তখন অনেকটাই ভিড় ছিল। তো এখনও দেখছি মন্দিরে বেশ ফাঁকাই, ভালোই হবে, আমরা ফাঁকা ফাঁকায় পুজো দিতে পারবো। এই দেখো আমাদের মন্দির। তো আগের দিন সোজা রাতের দিন এসেছিলাম, মেয়ে খুব কাঁদছিল, সেই জন্য এখানে পুজো দিতে পারিনি। তো আজকে মন ভরে পুজো দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর পুরোহিত মশাইও আছে, খুব ভালো করে আজকে আমাদের পুজো হবে। ओम निखिल पापहरं ब्रह्मविद स्वरूपाय दिव्य तेजसे एतत् साध्यं ओम ह्रीं शिवाय नमः ओम ह्रीं शिवाय नमः गंध ओम ह्रीं शिवाय नमः स्नानेजलम ओम ह्रीं शिवाय नमः एष अर्घ ओम ह्रीं शिवाय नमः ओम शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः निखिल पापहरं ब्रह्मविद स्वरूपाय दिव्य तेजसे नमः शिवाय नमः शिवाय जय जय ब्रह्मविद स्वरूपाय दिव्य तेजसे नमः शिवाय नमः निखिल पापहरं ब्रह्मविद स्वरूपाय दिव्य तेजसे नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय এখান থেকে ঘুরে দাও। नमः शिवाय नमः नमः निखिल पापहरं ब्रह्मविद स्वरूपाय दिव्य तेजसे नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय जय बाबा শিবের মাথায় জল ঢালছিল, ওখানে পুজো দিচ্ছিল, সেই জন্য আমি সোনাকে কোলে নিয়ে বসেছিলাম। আর আমি যখন দিচ্ছিলাম মা সোনাকে কোলে নিয়ে বসেছিল। আর আমার সোনা না চুপচাপ ওখানে গিয়ে সব দেখছে। আর ঠাকুরমশাই ওকে যা যা বলছে ও আ করে ও এখন মানে শব্দ করতে শিখেছে, সেগুলোই ঠাকুরমশাইকে বলছে। আর ঠাকুরমশাই খুব আনন্দ পাচ্ছে, সেটাকেই বলছিল যে আমি গিয়ে বলছিলাম আমার মেয়ে খুব দুষ্টু, তাই ঠাকুরমশাই বলছে তোমার মেয়ে কি শান্ত, চুপচাপ বসে আছে। আর তারপরে হচ্ছে মা প্রণাম করছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। শিব ঠাকুরের সিঁদুরে ফোঁটা দিয়ে দিল, কিন্তু আমার মেয়ের 5 বছর বয়স না হলে দেওয়া যাবে না, ওর নামে পুজোও দেওয়া যাবে না। 5 বছর না হলে তো ওর পুজো হয় না। আমার 5 বছর হলে তখন হবে। 5 বছর হলে তারপরে ওটা এখন ভগবান স্বরূপ চু চু চু। কিসের ভয় ভয় নেই ভয় নেই ভয় নেই অভয় হ্যাঁ কিসের ভয় জয় ভয় নেই কিসের ভয়
চলো মা, এবার একটু গোপীনাথের দর্শন করি। গোপীনাথ মন্দিরে যাব। আর আজকের ওয়েদারটা না দারুণ ছিল। চলো আকাশটা তোমাদের দেখিয়ে দিই। আকাশটা দেখো দারুণ সুন্দর, খুব একটা বেশি রোদও ওঠেনি। আমরা সকাল সকাল এসেছি, মা মন্দিরে ঘন্টা বাজালো, আর তারপর চলো আমরা গোপীনাথ মন্দিরে যাই। আর গোপীনাথ মন্দিরে এখন গ্রিলটা টানাই থাকে এই টাইমটা, কারণ ঠাকুরমশাই এখন গোপীনাথের সমস্ত দুপুরের ভোগ দেবে যে সেইগুলোই রান্নাবান্না করে। আর ওই দেখো রথটা এখনও রয়েছে, যে রথ দিয়ে আমাদের ঠাকুরবাড়িতে রথ হয়, রথটা এখনও রয়েছে। আর ঠাকুরবাড়ির পরিবেশটা এখন একটু শান্তই আছে, চুপচাপ আছে। একটু পরে আরো বেশি ভিড় হয়ে যাবে। এই যে চলো আমাদের গোপীনাথকে দেখাই। এই যে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দেখতে পাচ্ছ। বাঁ দিকে গৌর নিতাই আছে, আর ডান দিকে আমাদের কোষ্ঠী পাথরের গোপীনাথ আর রাধারানী আছে, যা খুবই জাগ্রত। আর এই দেখো আমার মেয়েকে এখানে একটু শুইয়ে দিতে বলছি, গোপীনাথের ধুলি নেবে। আর এর আগে মহাদেবের ওখানেও শুয়েছিলাম। হলো মা এবার একটু প্রণাম করবে, তারপরে আবার আমি প্রণাম করতে যাব। আমাদের এই গোপীনাথ খুবই জাগ্রত বাড়ির পাশে। মাম কিন্তু শুয়ে খেলা করতে খুব আনন্দ পাচ্ছে। আর গোপীনাথের সামনে ওকে শুয়ে দিয়েছি, ও না বারবার তাকিয়ে দেখছে। এবার আমি প্রণাম করবো। আর তোমরা হয়তো ভাবছো যে প্রণাম করার আগে হাত তুলে কি বললাম, তো আমাদের নবদ্বীপে বৈষ্ণবদের মধ্যে এটাই নিয়ম আমাদের প্রণাম করার, যে হাত তুলে প্রথমে হরিবোল বলতে হয় রাধাকৃষ্ণর সামনে। তারপরে আমরা বাঁ দিকে বসে প্রণাম করি, কারণ বাঁ দিকে প্রণাম করাটাই নিয়ম। ঠাকুরকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। আর তারপরে আমার মাম্মামকে একটু ঠাকুরের ধুলি মাখিয়ে দিলাম। ও না তারপর খুঁতখুত করে কাঁদছিল, তাই ওকে কোলে নিলাম। এই দেখো আমার দুষ্টুটা দেখো শুধু কি দুত্তুমি করছে। ওনাকে আমি দেখাচ্ছিলাম যে এইটা গোপীনাথ, এটা রাধারানী, এটা জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব, সমস্ত কিছু ওকে চেনাচ্ছিলাম। ও তো চেনে না, ও হয়তো এই বয়সে বুঝতেও পারছে না, কিন্তু ও যখন বড় হবে তখন দেখতে পাবে এই ভিডিওগুলো, তো তখন ও আনন্দ পাবে। আর তারপরে আমরা ঠাকুরবাড়িতে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। দাঁড়াও। তো এই যে আমাদের গোপীনাথ দর্শন হয়ে গেছে। চলো, মা ওখানে প্রণাম করছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই মানে খুব ভিড়। খুব ভিড় মানে আমরা যখন গেছিলাম ফাঁকা ছিল, তার আগে সেই সকাল থেকে পুজো হচ্ছে। আমাদের সেই বকুল গাছ দেখাবো, 450 বছর পুরনো, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিত। এবার মা এটা বকুল গাছ, দিদি বকুল ফুল পাচ্ছে, পেয়েছো? আমাদের মহাপ্রভু বিশ্রাম নিত। চারপাশে দেখো কি সুন্দর জড়ানো কাপড় দিয়ে। ও এইগুলো বকুল ফুল। আমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর বাড়িতে সর্বপ্রথম যে মানে পূজার্চনা করতো, সমস্ত দেখাশোনা করতো, তার সমাধি। এই দেখো, তো ইনি খুব মানে অনেক কিছু জানতো, একজন সেই রকম মহান ব্যক্তি ছিল। তো সে মানে যেদিন নিজে চাইতো সেই দিনই সে মারা যেতে পারতো, এমনকি তাবিজ কবজ তার কাছে ছিল, গায়ে বাঁধা ছিল। তো সেই মতনই সেই ইচ্ছা মতো মৃত্যুবরণ করেছে বহু বছরে, মানে 110-20 বছর বয়সে মনে হয় মারা গেছে। তো এইটা হলো তারই সমাধি। আর আমাদের বৈষ্ণবদের মধ্যে সমাধি দেয়। তো আমাদের এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। আর মেয়েও একটু খুঁতখুত করছে, আর থাকতে চাইছে না। আর ওই দেখো ওখানে কাঠগোলাপ গাছ আছে, তো কাঠগোলাপ ফুল নেব চলো। এই যে এটা কাঠগোলাপ গাছ, শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কাঠগোলাপ, সেই কাঠগোলাপ কি সুন্দর পড়ে আছে। এই যে এইটা ভালো না,
কি সুন্দর। এই যে কাঠগোলাপ গাছ থেকে ফুল ছিঁড়ে কানে দিলাম, সবাই দেখি দিয়ে ছবি তোলে। তো আমাদের গোপীনাথ বাড়িতেই আছে, আসাও হয় না সেইভাবে, সেই জন্য এই গোলাপগুলো পাওয়া যায়নি। মাম্মা এই দে মা, এই দে মা, মাম্মা কি দিয়েছে দেখো, ঘুম পেয়ে গেছে। বাড়ি যাই চলো। এই যে কাঠগোলাপ, কি সুন্দর কাঠগোলাপ, দেখতে কি ভালো লাগছে। লাগিয়ে দিয়েছে আর মাকে কি মিষ্টি লাগছে, এমনি আমার মা খুব সুন্দর দেখতে, আরো একেবারে ফুলটুসি লাগছে। আমাদের সব দেয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা এখনো সকাল থেকে কিছু খাইনি, বাড়ি গিয়ে খাবো। আজকে সকালে পরোটাই খাবো। আজকে সকালে বাড়িতে ভাত রান্না হয়নি, কারণ মামনি পুজো দিতে এসেছিলো, আমরাও দিচ্ছি, এক এক করে সব দিয়ে যাচ্ছি। এই যে বাড়ি চলে এলাম এখন। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে ইচ্ছা আছে গিয়ে দিয়ে আসা, আমাদের বাড়ির পাশেই তো, মানে মেয়ে নিয়ে সময় করে হয় না আর কি। তো এবার ইচ্ছা আছে সব কটাই দেবো প্রত্যেকটা সোমবারে, 4টে না 5টা কটা সোমবার পড়েছে ঠিক দেখিনি, তো দেবো। এই হচ্ছে ব্যাপার। এখন এলাম, এখন খাবো পরোটা। এখন প্রায় 11:30 মতো বাজেই, মেয়ে নিয়ে সামলে একটু যেতে দেরি হয়ে গেছে আমাদের। তো গাইস চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, সবাই পাশে থেকো, সাথে থেকো। এখনকার মতো টাটা। মেয়েকে নিচে দিয়ে এসছে, ও দাদুর সাথে খেলা করছে, আর এখন আমরাও একটু খেয়ে টেয়ে নেবো, তারপরে ওকে দুধ খাওয়াবো। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।